আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো পশ্চিম বাংলার বুকে পুলিশের বাড়বাড়ন্ত। আপনারা দেখেছেন বিগত বেশ কয়েকদিন পূর্বে একটা ছেলে আবু সিদ্দিক নামে কেমন নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই বিষয়টাকে নিয়ে আজও পর্যন্ত কিন্তু জলখোলা হয়ে রয়েছে আমার বাংলার বুকে। সাথে সাথে আজকে একটা নিউজ দেখলাম, সেই নিউজটা দেখার পরে সত্যি চোখের পানি ধরে রাখতে পারছি না। যে পুলিশগুলো পুলিশ কথার অর্থটুকু জানে না, যে পুলিশগুলো জানে না বা জানতে চায় না, বুঝতে চায় না যে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে তাদের বেতনগুলোকে ধার্য করা হয়, আজকে সেই পুলিশ যদি আজকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে বা সাধারণ মানুষকে প্রোটেক্ট না করতে পারে, বা তারা যদি পুলিশ কথার অর্থটুকু নাই বোঝে, নাই জানে, তাহলে এই চাকরিতে কেন? ঘটনা হচ্ছে, একটা রাজ্যের সাধারণ নাগরিককে পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে সেই পুলিশ কিভাবে এই ধরনের অমানবিক অত্যাচার করতে পারে একজন সাধারণ নিরীহ মানুষের উপরে। তো আপনারা নিউজটা না দেখলে বুঝতে পারবেন না। সো আপনারা নিউজটা একবার দেখুন। এই মুহূর্তে জলঙ্গি থেকে সবথেকে বড় খবর, পুলিশের বারবারন্ত উঠছে প্রশ্ন। এক ব্যক্তিকে থানায় তুলে নিয়ে এসে উলঙ্গ করে গোপনাঙ্গে কাঁচা লঙ্কা বাটা দিয়ে অত্যাচারের অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গি থানার ওসি কৌশিক পাল, পিএসআই তাপস শীল এবং থানার গাড়ি চালকের বিরুদ্ধে যদিও গোটা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি জলঙ্গি থানার ওসি কৌশিক পালের। জানা যায়, জলঙ্গির কীর্তনিয়া পাড়ার সাবির মণ্ডল দাড়ি কাটার জন্য সেলুনে যান। সেখানে সেলুন লাইন দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধে এবং সেই সেলুন মালিকও সাবির মণ্ডলের। তারপরে সাবির মণ্ডলকে থানায় এনে ব্যাপক মারধর, শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কাঁচা লঙ্কা বাটা মাখানো হয় পুরুষাঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায়, এমনটা অভিযোগ। এরপরই থানা থেকে ছেড়ে দেওয়া হয় সাবির মণ্ডলকে। পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে ভর্তি হন সাদেখার দেওয়ার গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি ঘটলে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি হয় ওই যুবক। হাসপাতাল থেকে বেরিয়ে এসে নিজের উপর অত্যাচারের কথা বর্ণনা করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে ডোমকলের এসটিপিও, জেলা পুলিশ এবং নবান্ন পর্যন্ত যাবেন বলেও জানান ওই যুবক সহ তার পরিবার। আমার অভিযোগ হচ্ছে, আমার ছেলে কোন দোষী না তো, বিনা দোষে আমার ছেলেকে এরকম করেছে ওরা। আমার ছেলে বাবাই আছে আজকে 9 মাস 10 মাস, আমার ছেলে কিছু খেতে পায় না। সেই ছেলেকে আমার ধরে লেগেছে, নিজেই উলঙ্গ করেছে। উলঙ্গ করি সেই ছেলেকে আমার লঙ্কা খাবি, লঙ্কার গুঁড়ো কি লঙ্কা বাটা আমার ছেলের পায়খানাতে ধারে দিয়েছে, প্রস্রাবের ধারে দিয়েছে, চরম ধারা মারামারি করেছে, মারিছে আমার ছেলেকে। আর এই জন্য আমি এসপি কে বলবো, এই জন্য আমি নবান্নই বলবো, মমতা দিদিকে বলবো, আমি একদম সূক্ষ্ম বিচার চাইছি। এরপরে সাধারণ মানুষ সুবিচারের জন্য বা নিজেদের প্রোটেকশনের জন্য কোথায় যাবে, কার কাছে বলবে, কিভাবে বলবে? তো আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনারা এই ভিডিওটা খুব দ্রুত ব্যাপক পরিমাণে ভাইরাল করে দিন, শেয়ার করে দিন চতুর্দিকে, যাতে করে এই সমস্ত অমানবিক পুলিশ অফিসার যারা রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়। এবং যারা পুলিশ কথার সার্বিক অর্থটুকু জানে না, আমার মনে হয় তাদেরকে এই পুলিশের চাকরি না করাটাই ভালো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।